এই ভোট মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনার ভোট, এই ভোট চাকরি চোরদের বিদায় দেওয়ার ভোট, এই ভোট বেকারদের হাতে কাজ দেওয়ার ভোট এবং দুর্নীতিকে মূল থেকে উপড়ে ফেলার ভোট, নারী নিরাপত্তার ভোট। সুতরাং এই ভোটে মানুষকে সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট হবে, মানুষ এই সরকারের বিদায় ঘটাবে। বীজপুরবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, মানুষের অধিকার ফিরে আসবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ বাঁচবে, মানুষ যা স্বাধীনতা থাকবে কথা বলার। শাসক দলে যেই থাকুক, আগামী দিনে যদি মানুষ নির্বাচিত হয়, আমাকে নির্বাচিত করেন, আপনি যদি আমার বিপক্ষে কিছু বলেন তো আপনার সেই অধিকার থাকবে। আমি যুক্তি দিয়ে আপনার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু আমি শাসক দলে, আমি ক্ষমতায় বিধায়ক, মানে আপনি আমার বিরুদ্ধে কথা বলতে থাকবেন, এই পরিবেশ থাকবে না। তার সাথে বীজপুরের সার্বিক উন্নয়ন দরকার। ভালো রাস্তা খুঁড়ে আবার রাস্তা করা কন্ট্রাক্টরদের সরকার নয়, মানুষের সরকার প্রতিষ্ঠা হবে, মানুষের প্রশাসন প্রতিষ্ঠা হবে, বীজপুরের সার্বিক উন্নয়ন হবে। বীজপুরের ক্ষেত্রে যদি বলেন, আমি বীজপুরের ক্ষেত্রে বলবো সাধক রামপ্রসাদ সেনের হালিশহর এবং ঈশ্বর গুপ্তের কাঁচরাপাড়া, এই সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে আনতে হবে। পর্যটনে হালিশহর বোর্ড লাগিয়ে নয়, প্রকৃতপক্ষেই হালিশহরকে তুলে আনতে হবে। তার সাথে বীজপুরে আমাদের কাঁচরাপাড়াতে একটা টাউন হল নেই, বাস টার্মিনাস নেই, স্টেডিয়াম নেই, সব এই ভোটের 10 দিন আগে আবার নতুন করে উদ্বোধন হলো। একটা হসপিটাল নেই, একটা পূর্ণাঙ্গ হসপিটাল, শিবানী হসপিটালকে পূর্ণাঙ্গ হসপিটালে করতে হবে, যাতে বীজপুরের মানুষ চিকিৎসার জন্য কোথাও দৌড়াতে না হয়। সরকারি স্কুলগুলোর মানোন্নয়ন হবে। বীজপুর জুড়ে এক সেরা স্কুল ছিল, আমি নিজে হান্ড্রেড স্কুলের পড়াশোনা করেছি। কি স্কুল ছিল? হান্ড্রেড, ইন্ডিয়ান, কাঁচরাপাড়া হাই, পলিটেকনিক, উদ্বোধনী, রামপ্রসাদ হাই, হালিশহর হাই, অন্নপূর্ণা গার্লস, সেই স্কুলগুলোর আজকে কি অবস্থা। সব স্কুলের মানোন্নয়ন হবে। কোনো স্কুলে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনীতির হস্তক্ষেপ থাকবে না, কোনো মন্দিরে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অভিভাবকরা ঠিক করবে তার স্কুল পরিচালন কমিটি কেমন হবে। এই বীজপুর আমরা দেখতে চাই।